এই ডাব্লিউবিজেই 2025 অ্যাসপিরেন্ট তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেটস এসে গিয়েছে, যেটা অলরেডি হয়তোবা তোমরা অনেকে দেখে ফেলেছো। যারা দেখোনি তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আমাদের ডাব্লিউবিজেই বোর্ডের তরফ থেকে 18 তারিখে একটা নতুন নোটিফিকেশন জারি করা হয়েছে, ওয়ান টাইপ অফ ওই সোশ্যাল ক্যাটাগরি আপডেশনের মতোই। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, এই যে আপগ্রেডেশনের জন্য যে নোটিশটা এখন দিয়েছে, তো কিছুদিন আগেই তো আমাদের আপগ্রেডেশন হলো, যেটা আগস্ট মাসের শুরুর দিকে। তো ওখানে যারা করেছো তাদেরকে আবার করতে হবে কিনা। দ্বিতীয়ত হচ্ছে, তোমাদের ওই নোটিশটাতে বলেছে যে তোমাদের সার্টিফিকেটগুলো আপলোড করতে, তো এক্ষেত্রে ওবিসিরা বিশেষ করে কোন সার্টিফিকেটটা আপলোড করবে, এরকম আরও নানা রকমের প্রশ্ন তোমাদের মনে রয়েছে। তো আজকের এই ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলটায় যারা নতুন হয়ে আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলেতে সেট করে রাখবে, এরকম আরও আপডেট যাতে তোমরা ভবিষ্যতে পাও এবং কোনো আপডেটই যাতে মিস না হয় ডাব্লিউবিজেই রিগার্ডিং। আর ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, এবং কোনো রকম কোনো ডাউট কোনো কোয়ারিজ থেকে থাকলে সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। তার পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেল এগুলোতে কিন্তু যারা জয়েন হয়ে নেই অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাবে। দেখো, সর্বপ্রথম যদি তোমাদের এই প্রসঙ্গে আসি যে এই যে আপডেশনটা বা আপগ্রেডেশনটা এটা কাদের করতে হবে। আমাদের যে নোটিফিকেশনটা দিয়েছে ডাব্লিউবিজেই বোর্ডের তরফ থেকে, সেখানে কিন্তু শুধুমাত্র এসসি এসটি আর ওবিসি এই তিনটে ক্যাটাগরিদেরকেই কিন্তু বলা হয়েছে। বাকি মানে আমাদের জেনারেল, ইডাব্লিউএস এবং তার পাশাপাশি ধরতে পারো পিডাব্লিউডি, এই তিনটে ক্যাটাগরিদের কিন্তু কোনো রকম কোনো কিছু বলা হয়নি। তো ওই ক্যাটাগরিগুলোকে কি করতে হবে না, দেখো এখনো পর্যন্ত এটা বলতে পারছি না, এই কারণেই কারণ আমি এই যে টাইমে ভিডিও বানাচ্ছি, অর্থাৎ 18 তারিখ রাত্রি প্রায় এখন 1টা 10 বা এরকম সামথিং বাজে, মানে অফিসিয়ালি 19 তারিখ। তো এখনো পর্যন্ত কিন্তু আমাদের যে লিঙ্ক, সেই লিঙ্ক কিন্তু অ্যাক্টিভেট হয়নি এই আপডেশন বা এই এই ম্যাটারটা আর কি করার জন্য। তো জানি না কখন অ্যাক্টিভেশন হবে। আমাদের নোটিশে তো বলা আছে 18 তারিখ থেকেই হবে এবং 21 তারিখ রাত্রি পর্যন্ত চলবে, মানে ওই রাত্রি 12টা পর্যন্তই চলবে। কিন্তু এখনো পর্যন্ত লিঙ্ক ওপেন হয়নি। লিঙ্ক ওপেন হলে হয়তো সেখানে গিয়ে কি কি অপশানস আসছে বা কি ব্যাপার রয়েছে জেনে আমি আরও কনফার্ম বলতে পারতাম। আমি ওটার জন্যই মেনলি ওয়েট করেছিলাম যে লিঙ্কটা অ্যাক্টিভেট হলে আমি ব্যাপারটা জেনে তারপর তোমাদেরকে জানাবো। বাট দেখলাম যে না, এখনো পর্যন্ত লিঙ্ক অ্যাক্টিভেট হয়নি, বাট তোমরা অনেকে চিন্তিত হয়ে রয়েছো। সো যে কারণে তোমরা যাতে একটু চিন্তামুক্ত হয়, তাই আমি আপাততভাবে এই জিনিসটাই তোমাদেরকে জানিয়ে রাখি। আশা করছি জেনারেল, ইডাব্লিউএস এবং পিডাব্লিউডি এই তিনটে ক্যাটাগরিকে কোনো প্রকার এখন কিচ্ছু করতে হবে না। তোমরা আগে যা আপগ্রেডেশনের সময়তে যা যা দিয়েছিলে সেটাই তোমাদের আপাততভাবে ফাইনাল হিসাবেই ধরা হবে। তারপর তো আমাদের সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট থেকে যেমন যা বলবে বা যা যা ম্যাটার আসবে সেই অনুযায়ী চলবে, কিন্তু তোমাদের এইটাতে আপাতত কিছু করার নেই। এই যে আপগ্রেডেশনটা বা এই যে আপডেশনটা চলছে, এটা মেনলি আমাদের এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেটদেরকে। তো এবার তোমরা যারা এসসি এসটি বা ওবিসি ক্যান্ডিডেট, তোমরা প্রিভিয়াসে যে করেছিলে তোমাদেরকে কি আবার করতে হবে? হ্যাঁ, তোমাদেরকে আবার করতে হবে। আবার তোমরা এখানে সিলেক্ট করবে, সিলেক্টের পাশাপাশি তোমাদের যে সাবকাস্ট বা সাব ট্রাইব বা সাব কমিউনিটি সেইগুলোকে কিন্তু মেনশন করতে হবে, মানে চুজ করতে হবে। হয়তো ওখানে ড্রপ ডাউনের অপশন থাকতে পারে, ওখান থেকে চুজ করতে হবে, অথবা তোমাকে টাইপ করে করতে হতে পারে, সেটা জানি না কি হবে। তো মানে মেনশন করতে হবে। আর তার পাশাপাশি তোমাদেরকে সেটার রেসপেক্টে সার্টিফিকেট আপলোড করতে হবে যে তুমি এই ক্যাটাগরি থেকে বিলং করছো, সেটার রেসপেক্টে সার্টিফিকেট। এই দুটো জিনিস ওখানে তোমাদেরকে আপলোড করতে হবে। ওকে, আপলোড করে সাবমিট করতে হবে। তাতে তুমি আগের বারের মানে যখন আগস্ট মাসের শুরুর দিকে যে আপগ্রেডেশনটা মানে হয়েছিল সোশ্যাল ক্যাটাগরি চেঞ্জ, তো ওখানে পার্টিসিপেট করেছিলে কি করনি সেটার সাথে কিছু এসে যায় না, এখন তোমাদেরকে কিন্তু করতে হবে। ওকে, এটা হলো ফার্স্ট থিং। সেকেন্ড থিং আসছি, এসসি এসটিদের তো কোনো প্রবলেম নেই, তোমরা সিলেক্ট করবে তোমাদের যে কাস্ট বা ট্রাইব সেটাকে মেনশন করবে এবং সার্টিফিকেট আপলোড করে দেবে, তোমাদের তো কোনো ইস্যু নেই। মেন যেটা ইস্যু সেটা ওবিসিদের নিয়ে, কারণ অনেক ওবিসিরা জেনারেল থেকে ওবিসিতে গেছে, ওবিসি এ বি এর মধ্যে কনভার্সন হয়েছে, আবার অনেক ওবিসিরা জেনারেলে কনভার্ট হয়ে গেছে। তো এই ওবিসির নিয়ে প্রবলেমটা হচ্ছে মেন। তো ওবিসি ক্যান্ডিডেট তোমরা যারা এখন রয়েছো, মানে এখন যারা ওবিসি রয়েছে, অর্থাৎ 140টা লিস্টের ভিত্তিতে যারা ওবিসি রয়েছো, তো মানে 140টা লিস্টে যাদের নাম রয়েছে, যারা বাদ গেছো জেনারেলে কনভার্ট হয়ে গিয়েছো তাদের উদ্দেশ্যে নয়, তোমরা যারা ওবিসিতে রয়েছো তোমরাই এখানে মেনলি পার্টিসিপেট করবে এবং তোমরা ওবিসি এ বা বি হিসাবে সিলেক্ট করবে। কোনটা সিলেক্ট করবে? যেটা রিসেন্ট তুমি রয়েছো বা এখন তোমার যেটা স্ট্যাটাস সেটাই সিলেক্ট করবে। আর তোমাদেরকে যেমনটা আগেই বলেছিলাম, তোমাদের যাতে এরকম কনভার্সন হয়েছে, তোমরা অবশ্যই কিন্তু তোমাদের যে সার্টিফিকেট সেটা কিন্তু রিভ্যালিডেশন করাবে। তো যারা করিয়েছো এবং অলরেডি সার্টিফিকেট পেয়ে গিয়েছো তাদের তো কোনো অসুবিধা নেই, তোমরা সেই সার্টিফিকেটটা এখানে আপলোড করবে। যারা পাওনি বা যাদের এখনো করানো হয়নি, তোমরা কিন্তু এখানে এনসিএলটা আপলোড করতে পারো, কারণ প্রিভিয়াস সার্টিফিকেটটার পরিবর্তে এনসিএল
এনসিএলটাই আমার মতে বলে বেটার হবে আপলোড করাটা। যদিও দেখো এটা কিন্তু কোনো কনফার্ম নিউজ না বা কোনো কনফার্ম জিনিস নয়, কারণ ডাব্লিউবিজেই তরফ থেকে এরকম কোনো প্রপার ক্লারিফিকেশন দেওয়া হয়নি যে কিভাবে কি করতে হবে, কোনটা কি আপলোড করবে। জাস্ট বলা হয়েছে যে তোমরা তোমাদের ওই কমিউনিটির এগেনস্টে সার্টিফিকেট আপলোড করবে। তো এটা কিট আপলোড করতে হবে, এখন এইরকম পরিস্থিতি তারাও জানে, তা সত্ত্বেও কেন এইরকমভাবে মানে হাফ জিনিস বলেছে আমি জানি না। তো যেহেতু কিছু বলেনি সেহেতু এটাই করতে হবে, কিছু করার নেই। আর তাছাড়া দেখো এটা মেনলি কিছুই না, দেখছে এতদিন ধরে বসে রয়েছে তো নে আবার একটা কিছু বার কর, এইরকমই ওয়ান টাইপ অফ জিনিস। তা নাহলে এসসি এসটিদের নিয়ে কি এসে যায়, আবার যে দিয়েছে আমি জানি না কি কারণ। আর এই ম্যাটারটা ওবিসিদের জন্য এরকমভাবে অর্ধেক জিনিস বলে প্রপার ক্লারিফিকেশন না দিয়ে জিনিসটা কি করছে আমি সেটাও জানি না। তো যেহেতু জানাইনি সেহেতু এটাই তোমাদেরকে করতে হবে, কিছু করার নেই। যাদের সার্টিফিকেট নিউ হয়ে গিয়েছে তোমরা সেই নিউ সার্টিফিকেটটাই আপলোড করবে, যাদের হয়নি তারা এনসিএলটা আপলোড করবে। ওকে, তো এটাই আর কি ব্যাপার, এর বাইরে আর কিছু তেমন আশা করছি প্রশ্ন তোমাদের নেই। যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তাছাড়া আমি এর পরবর্তীতে যখন লিঙ্ক অ্যাক্টিভেট হবে তারপরে আমি একটা ভিডিও দিয়ে দেবো, হয়তো লং ভিডিও কিংবা শর্ট ভিডিও। আমি সেখানে তোমাদেরকে বলে দেবো, হয়তো যদি কিছু আরও ক্ল্যারিফিকেশন পাই আমি ফার্দার, তো সেগুলো আমি সেই ভিডিওতে আমি মেনশন করে দেবো। তো সেটার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলেতে সেট করে রাখবে। আর লাস্টলি যেটা না বললেই নয়, যে রেজাল্ট রিগার্ডিং কোনো ইনফরমেশন বা কোনো আপডেট রয়েছে কিনা, দেখো আপাততভাবে কোনো প্রকার আপডেট নেই। তবে হ্যাঁ, যেটা বোঝা যাচ্ছে এরপর কিন্তু আর বেশি দেরি হবে না আমাদের রেজাল্ট আউটের জন্য, কারণ আমি যেটা এক্সপেক্ট করছি বা মোটামুটি আশা করছি এই আগস্টের মধ্যেই পুরো ম্যাটারটা হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে, এবং সেপ্টেম্বরের শুরুর দিকেই বা এই মাসের শেষের দিকেও হয়তো তোমাদের রেজাল্ট বেরিয়ে গেলেও যেতে পারে। তো দেখা যাক আপাততভাবে কি হয় না হয়, তবে আর বেশি দেরি নেই, তোমাদের পুজোর আগে রেজাল্ট বেরিয়ে যাবে, এটা মোটামুটি 99.9% কনফার্ম ধরে রাখতে পারো। কাউন্সেলিং হয়তো ডিউরিং পুজো হতে পারে, বাট রেজাল্ট তোমাদের তার আগে বেরিয়ে যাবে, এটা আমি এক্সপেক্ট করছি। তো এবার দেখা যাক কতটা কি হয় না হয়, তবুও বিশ্বাস নেই তো আমাদের স্টেট গভর্নমেন্ট বা আদার্স থিংকে। তো দেখা যাক কি হয় না হয়, পরবর্তীতে যখন যে আপডেট আসবে অবশ্যই তোমাদেরকে সমস্ত কিছু আপডেট দিতে থাকবো, এবং আপডেটগুলো যদি মিস না করো সেটার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলতে সেট করে রাখবে। তো এই ছিল আর কি আজকের ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো কোনো রকম কোনো ডাউট কোনো কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানিও, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে অবশ্যই কিন্তু জয়েন হয়ে থাকবে, সমস্ত কিছু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো চলো আশীর্বাদ, দেখাবে নতুন একটা ভিডিওতে, সকলে ভালো থাকবে সুস্থ থাকবে, বাই।